হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরপিএস জব একাডেমি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের ভারতীয় পোস্ট অফিসে নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। তো কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। তবে এখানে আবেদন করতে গেলে আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বেতন আপনাদেরকে কত টাকা করে দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। জানানোর আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি আমাদের অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন আমরা চাকরির আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। এখানে কোনোরকম কোনো ফেক নিউজ আমরা আপনাদেরকে প্রোভাইড করব না। এখানে 100% জেনুইন অফিসিয়াল নোটিশ সহ আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে সেই বিজ্ঞপ্তি ওপেন করে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করে দেব। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। এখানে আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে প্রথমে দেওয়া আছে। রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। এখানে দুটো মাধ্যম রয়েছে, অর্থাৎ এখানে দুটো মোডে আপনারা আবেদন করতে পারবেন বা আবেদনপত্র আপনারা পাঠাতে পারবেন, রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে। এখানে একটা আপনাদেরকে ছবি অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজের, যেটা সেল অ্যাটেস্টেড করে আপনাদেরকে দিতে হবে। আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যিনি আবেদন করবেন, আবেদনকারীর নাম, বাবার নাম, কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টের নাম, আপনার বর্তমান ঠিকানা, পিনকোড সহ আপনাকে এখানে লিখতে হবে। এটা লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হলে আপনার আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো নোটিশে যে বিস্তারিত বিষয়গুলো বলা হয়েছে সেগুলো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে পোস্টের নাম কিন্তু দেওয়া আছে। স্টাফ কার ড্রাইভার পোস্টে রিক্রুট করা হচ্ছে ভারতীয় পোস্ট অফিসে, যার বেতন আপনাদের শুরু হচ্ছে 19,900 টাকা থেকে। লেভেল 2 আপনাদেরকে দেওয়া হবে। এখানে পিরিয়ড অফ প্রহিবিশনটা রয়েছে 2 বছর ফর ডিরেক্ট রিক্রুটস। আপনারা এখানে আবেদনপত্র জমা করতে পারবেন 12ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। এবার এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বয়স থাকতে হবে আপনাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে। সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। বয়সের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেরকম এগুলো বলেছে ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 3 বছর, আর এসসি প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 5 বছর। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এখানে আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলসের ক্ষেত্রে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং নলেজ থাকতে হবে মোটর মেকানিজমে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট শোল টু বি অ্যাবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন ভেহিকেলস, অর্থাৎ যানবাহনের ছোটোখাটো যে ত্রুটিগুলো দেখা দেবে সেগুলো আপনাদের দূর করার সক্ষমতা থাকতে হবে বা সেগুলো আপনাদের জানা উচিত। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিকল চালানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 ইয়ার্স অর্থাৎ 3 বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। রেকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস যেটা এখানে রয়েছে, এখানে আপনাদের ট্রেড টেস্ট বা ড্রাইভিং টেস্টের মাধ্যমে কিন্তু এখানে রেকর্ড করা হবে। এখানে আপনাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা বা এরকম কোনো কিছু হবে না। এখানে আপনাদের ড্রাইভিং টেস্ট বা ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে, যেটা আপনারা দেখতেই পেয়েছিলেন যে ডিরেক্ট এখানে রিক্রুটমেন্ট করানো হবে। এবার এখানে আবেদনপত্রের সাথে আপনাদেরকে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেল অ্যাটেস্টেড করলে সেগুলো কিন্তু এখানে জানিয়েছে। যার ফটোকপি আপনাদেরকে দিতে হবে, এজ প্রুফ আপনাকে দিতে হবে, অর্থাৎ বয়সের প্রমাণপত্র আপনাদেরকে দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। এখানে যেহেতু মাধ্যমিক পাস বলেছে সেক্ষেত্রে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দিতে হবে। এরপর এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। তারপরে ড্রাইভিং এক্সপেরিয়েন্স যে আপনার রয়েছে সেটা আপনাকে দিতে হবে, অর্থাৎ 3 বছরের অভিজ্ঞতা আপনার কমপক্ষে থাকতে হবে। তো সেই অভিজ্ঞতাটা যদি আপনার থাকে তার একটা প্রমাণপত্র আপনাকে এখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট আপনার দিতে হবে। যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তাদের একটা প্রুফ দিতে হবে যে তিনি এক্স সার্ভিসম্যান, সেটা তো এখানে দেখতে পাচ্ছেন এফ নাম্বারে দেওয়া আছে। তারপরে এখানে বলেছে আপনাদেরকে আবেদনের ফিস জমা করতে হবে 100 টাকা। আপনাদেরকে আবেদনের ফিস জমা করতে হবে। এখানে আপনাদেরকে দুটো পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে জমা করতে হবে। নোটিশটি প্রকাশিত হয়েছে বিহার সার্কেল পাটনা, আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, অফিস অফ দ্য চিফ
পোস্টমাস্টার জেনারেল বিহার সার্কেল পাটনা 800001, যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া হচ্ছে 14ই ডিসেম্বর 2024 সালে নোটিশ প্রকাশিত হয়েছে, যার নোটিশ নাম্বার এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো আমরা দেখে নিয়েছি এবং কোন সার্কেলে কোন কোন ক্যাটাগরির আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পাটনা ডিভিশন, কয়া ডিভিশন, ভোজপুর ডিভিশন, এমএমএস পাটনা, আরও বিভিন্ন রকম এখানে ডিভিশন বা ইউনিটগুলোর নাম দেওয়া আছে। সেই অনুযায়ী এখানে ক্যাটাগরিজ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, সেগুলো এখানে দেখে নিতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের সেই শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্সগুলো থেকে থাকে। এবার এখানে আবেদনপত্র জমা করানোর জন্য এখানে ঠিকানা দেওয়া আছে। আর আপনার আবেদনপত্র যখন জমা করবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার এটা আপনাদেরকে লিখে দিতে হবে এনভেলপের উপরে। ঠিকানাটা এখানে দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, বিহার সার্কেল পাটনা 800001। এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তো এখানে আপনাদের প্রপারলি জমা করতে হবে, কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে সেগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেটা এখানে দেওয়া আছে। এখানে 12ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন, সেটা আমরা এই ভিডিওর মধ্যে দেখে নিয়েছিলাম প্রথমেই। এর সাথে যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা উল্লেখ রয়েছে সেগুলো আপনাদেরকে কিন্তু জমা করতে হবে, সেগুলো আপনাদেরকে শেয়ার করে দিলাম এবং অফিসিয়ালি নোটিশ আপনার মধ্যে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, আমাদের আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।